কাছে বলেন। সমস্যা আমার চোখে। আমি অনেক দিন ধরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। যে চশমাটা নিয়েছি তারপরও কোনো কাজ হচ্ছে না, চোখে খালি শুধু কমই দেখি। কি যে একটা বিপদে আছি আমি। আপনার চোখে আবার কি সমস্যা হয়েছে? দেখলে তো মনে হয় না যে আপনার চোখে সমস্যা। আচ্ছা, আপনি তো একটা ডেস্ক পাশে বসেন, আর আপনি কিভাবে বুঝবেন আমার চোখে সমস্যা আছে না নাই? আন্দাজে একটা কথা বলে ফেললেন আমাকে। শুনেন বড় ভাই, আমি ডাক্তারের সাথে অনেক দিন যাবৎ কাজ করেছি, আর আমি এখানে 20 বছর ধরে, অতএব আমার ভালো অভিজ্ঞতা আছে, এজন্য দেখে বলে দিতে পারি। যেহেতু বলেছেন তার অভিজ্ঞতা আছে, একটু ট্রাই করে দেখা যাক। ভাই, ফিস ফিস করে আবার কি বলছেন? কিছু বলছেন নাকি? না ভাই, কি আর বলবো। আচ্ছা বলেন তো, আমার চোখে কি সমস্যা? আমি তো চোখে দেখতে পারি না। আমি কি দূরের জিনিস দেখতে পারি না, নাকি না কাছের জিনিস দেখতে পারি না? একটু বলেন তো। কি বলেন ভাই? এটা ব্যাপার হলো নাকি? আপনি তো কাছের জিনিসই দেখতে পারেন না, দূরের জিনিস কিভাবে দেখবেন? মনে হচ্ছে আপনাকে কিছু একটা কথা বলতে আমার খুবই রাগ হচ্ছে। আপনাকে এখানে বসানো হয়েছে ডেস্ক পাশে, যে রোগীর চোখ দেখাবে, তার সকল কিছু জেনে তারপরে এবার খাতা তৈরি করা, আর আপনি আন্দাজে কথা বলতেছেন। হ্যাঁ, আরে ভাই, আন্দাজে কোথায়? আমি তো ঠিকই বলেছি। কারণ আপনি তো কাছে দেখতে গিয়ে আপনি খালি শুধু কিছু কি করছেন, কিছু দেখতে পারছেন না। সেজন্যই তো বললাম আমি। দেখেন, আপনার নামে আমি আজই নালিশ করব। আপনি যে ডেস্ক পাশে বসে রুগীদের হয়রানি করেন, এটা তো মনে হয় উপরে লেভেলে জানে না। দেখেন বড় ভাই, আপনি এরকম কোনো কিছু করেন না, আমার চাকরিটা চলে যাবে। আমি বুঝতে পেরেছি আমার ভুল, আর আমি এটাও বুঝতে পেরেছি আমার কেলেঙ্কারি সব আপনি বুঝে ফেলেছেন। কারণ আমি তো এসব করে এতদিন কাটিয়েছি, আর এসব একটা অভ্যাস হয়ে গেছে ভাই। আমার চাকরিটা খেয়েন না, আমার ফ্যামিলি আছে ভাই। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন। এরকম আর কখনো করবেন? সাধারণ মানুষদের কীরকম হয়রানি করবেন বলেন? না হলে কিন্তু আপনার উপরে লেভেলে বিচার দিব, আপনার চাকরিটা চলে যাবে কিন্তু। না ভাই, না ভাই, আর কখনো এরকম হবে না ভাই। মাফ করে দিন আমাকে, আর কখনো আর কারো এরকম হয়রানি করব না ভাই। কথাটা যেন মনে থাকে। আবার তোতলাচ্ছেন।